আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বাংলাদেশ ভারতের সম্পর্ক খুবই মধুর ছিল শেখ হাসিনার আমলে। কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর শুরু হয়েছে চোখ রাঙারাঙি। বিভিন্ন ইস্যু, শেখ হাসিনাকে জায়গা দেয়া, তারপরে সংখ্যালঘু নির্যাতন, তারপর সীমান্ত সমস্যা, এগুলো নিয়ে পরস্পরের প্রতি অবিশ্বাস তৈরি হয়েছে, চোখ রাঙারাঙি হয়েছে। বিভিন্ন ভাবে একদম অবস্থাটা একটা তোলানিতে সম্পর্কটা। এখন নতুনভাবে এই যে ৩২ নম্বর ভাঙা হলো, এটা নিয়ে আবার কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। গতকাল বাংলাদেশ ভারতকে জানিয়ে দিয়েছে, বলেছে তারা হাসিনার বক্তব্য বানোয়াট ও উস্কানিমূলক, এবং এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে, এবং এই জন্য তারা ভারতীয় যে ভারপ্রাপ্ত হাইকমিশনার আছেন বাংলাদেশে, পবন বাদেকে তলব করেছেন, এবং এই খবর দিয়েছে ভারতের পত্রিকা টাইমস অফ ইন্ডিয়া। বাংলাদেশ বলছে শেখ হাসিনার বক্তৃতা হতাশাজনক এবং গুরুতর আপত্তিকর। ঢাকা দিল্লির সম্পর্ককে সুস্থ রাখতে এটা সহায়ক হবে না। এখন বাংলাদেশের এই বক্তব্যে ভারতও পাল্টা জবাব দিয়েছে। ভারত বলছে যে শেখ মুজিবের বাড়ি ভেঙে ফেলাকে অ্যাক্ট অফ ভ্যান্ডালিজমের আখ্যায়িত করেছে তারা, এবং এটার কড়া নিন্দা জানিয়েছে। ভারত বলছে যারা স্বাধীনতা যুদ্ধকে মূল্যায়ন করে, বাংলা পরিচয়কে লালন করে, তারা এই বাড়ির গুরুত্ব সম্পর্কে অবিহিত। এখন বাংলাদেশ ভারতের এই কথা শোনার পর তারা আবার বলছে যে ভারতে অবস্থান করে শেখ হাসিনা যাতে মিথ্যা উস্কানিমূলক বিবৃতি না দেন, তার পদক্ষেপ নেওয়ার জন্য ভারত সরকারকে আহ্বান জানিয়েছে। এখন দুই দেশের সম্পর্ক এমনিতেই তলানিতে। এখন সেখানে নতুন ইস্যু ৩২ নাম্বার, সেটা ভেঙে দেওয়া হয়েছে, সুধা সদনে আগুন দেওয়া হয়েছে। আওয়ামী লীগের অনেক নেতার বাড়ি সারা দেশব্যাপী আগুন দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে, এবং সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, দমকল বাহিনী সবকিছু অনুপস্থিত। প্রশ্ন উঠেছে যে এটাতে কি সরকারের সায় আছে কিনা। এখন এই ঘটনা নিয়ে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, ইসলামী বক্তা, সুশীল সমাজ অনেকেই নিন্দা জ্ঞাপন করেছেন, ধৈর্য দিতে বলেছেন, এবং ডক্টর ইউনূস বলেছেন যে কঠোর হস্তে দমন করবেন। কিন্তু কঠোর হস্তে দমনের কোনো লক্ষণ নেই। দমকল বাহিনী যায় না ডাকলেও, আগুন চলতেই থাকে, পুলিশ যায় না, সেনাবাহিনী নীরব থাকে, তাহলে দমনটা করবে কি? এখন এই অবস্থায় ঢাকা দিল্লির যে সম্পর্ক ছিল তলানিতে, সেটা ফের উত্তেজনা ফিরে আসছে, পাল্টাপাল্টি কথা হচ্ছে, এবং বাংলাদেশ সরকার এর আগে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার যে চিঠি দিয়েছিল, সেটারও কোনো জবাব দেয়নি ভারত, এবং অনেকে মনে করছেন ভারত জবাব দিবে না, এবং আবার হয়তো রিমাইন্ডার দিয়ে তারা হয়তো বলবে কোন একটা সুতা দেখিয়ে যে শেখ হাসিনাকে তারা ফেরত দিবে না। এখন এই অবস্থায় দুই দেশের সম্পর্ক যেন উত্তেজনাপূর্ণ হয়, প্রতিবেশী দুটি দেশ, এটা দুই দেশের মানুষের জন্যই খারাপ। যাই হোক, আশা করি উত্তেজনা কমবে, সবাই ন্যায়সঙ্গত ব্যবহার করবেন, যুক্তিগত ব্যবহার করবেন, এবং বাংলাদেশ তার যে অবকাঠামো, মানুষের যে সম্পদের নিরাপত্তা, জানের নিরাপত্তা, এটা যাতে নিশ্চিত করে সরকার। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।